বাঘের আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোঘাটের রঘুবাটি অঞ্চলের একাধিক গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই এলাকায় বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে। রাত নামলেই কুকুরের অস্বাভাবিক চিৎকার শুরু হচ্ছে, যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। অনেকেরই দাবি, দূর থেকে তাঁরা একটি বড় আকারের জন্তুকে দেখতে পেয়েছেন, যা দেখতে বাঘের মতো। এই ঘটনার খবর পেয়ে সোমবার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কোনো বন্যপ্রাণীর সন্ধান মেলেনি, ফলে এলাকায় আতঙ্ক কাটেনি। বন দপ্তরের কর্মীরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না এটি আদৌ বাঘ নাকি বাঘরোল কিংবা অন্য কোনো সাধারণ জন্তু। বিষয়টি নিয়ে তাঁরাও ধন্দে রয়েছেন, যদিও এ বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। দুদিন ধরে যেটা দেখা যাচ্ছে এখানটাতেই কিন্তু দেখা যাচ্ছে রাতের অন্ধকারে তো রাতে 10টার পরে বেরোচ্ছে রাত্রে রাত্রে 10টার পরে বেরোচ্ছে না একদম খুব ওয়েট এত সম্পন্ন মাল আছে। মানে ইয়ে মালটা কত ওয়েট মালটা কি একবারে আমার ওই হবে এরকম টাইপের হয়তো হবে কালো বাছুরটার মতন কালো বাছুরটার মতন অত ওয়েট ওই ওয়েটটা না হলে এই পায়ে পাঁচালি এরকম ডিপ আসবে না। সামনের মাটিটা অনেকটা শক্ত আছে। কুকুরে পায়ে পাঁচালি অতটা বসে না, আর ওই পাঁচালি দুদিন টাকা লেগে গেলে তো ছাড়াতে পারেনি, যেমন ঠ্যাংটা গিয়ে গলে গেছিল, ঠ্যাংটাই গলে গেছিল বাঁকাতে পারে। আর একবার এত সুন্দর পাঁচালিগুলো কিন্তু এখন একবারে এইখানে পর্যন্ত একবার গোটাটাই ঘেটে দিতে শিয়ালটা ভারী হ্যাঁ মালটা ভারী মাল। 50 টাকা হলো। খাবারটা বসেছে না। আমি একটা 80 কেজি ওজনের লোক আমি পা দিচ্ছি, হ্যাঁ আর ও একটা পা দিয়েছে না, ওর মানে ওয়েট আছে, কমানটা এখানেই বয়ে যাচ্ছে। একটা ওয়েট আছে ওর। হ্যাঁ দেখুন, আমি পাশের গ্রাম থেকে এসেছি, তো আমি খবরটা শোনার পরেতেই এলাম এখানে। চারদিকে ওইদিকে গেলাম, ওই বন জঙ্গল চারদিকে সব দেখা হলো, কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না, মানে বাঘের সন্ধান পাওয়া গেল না আর কি। বন দপ্তর ও আমাদের আবগারি বলছি, ওই আমাদের বন দপ্তর থেকে এসেছিল লোক, ওরা সব ছিল পাশাপাশি। তো আমরা বনের ভেতরে ঢুকেছিলাম, কিন্তু কোনো কিনারা পেলাম না। ওই 2-4টে বড় সাপ বেরোলো, ওদিকে মারেও নি, ওদিকে ছেড়ে দিল। আপনার নাম? আমার নাম বীরমোহন হেমব্রম। কোন জায়গাটা? আমার এই রাজগ্রাম সাতপুরে। ওইটা যে প্রথম দিন একদিন বেরিয়েছিল, দিন চারেক আগে বেরিয়েছিল, তারপরে আবার দেখছি কালকে বেরিয়েছিল, কালকে আবার বেরিয়েছিল। গতকালে এখানে একবার তুমি ধরো 3 ঘন্টা চেঁচাইছে কুকুরে, তবু ওকে ঘিঁচতে পারেনি কোনো কুকুর ঘিঁচতে পারেনি। এত মানুষ আসছে, সবাই দেখছে, সব পরিষ্কার করা হলো, দেখা হলো, মালটাকে পাওয়া যাচ্ছে না, আর কিন্তু কুকুর ওর কাছে যেতে পারছে না। মালটা এত বড়, কিরকম দেখতে? মালটা কালো পাড়া, একটু কালো পাড়া। হ্যাঁ। কি মনে করছেন? মনে করছি ওটা বাঘের মতনই পাঁচালিটা দেখছি, মানে অতটা সাহস করে কাজকে যেতে পারছি না রাত্রেবেলা। এই 11টার সময় হলেই বেরোচ্ছি, 11টা 10টা। কতদিন ধরে হচ্ছে এখন? এটা এখন এই দিন চারেক হচ্ছে, কালকেও বেরিয়েছিল, পরশু দিনও বেরিয়েছিল। পুলিশকে বলেছেন? না, পুলিশকে কিছু বলিনি আমরা। আর বন দপ্তরে ছিল? বন দপ্তর এসেছিল, খুঁজলেও পাইনি, চলে গেছে? হ্যাঁ চলে গেছে। এলাকা কেমন আছেন? এলাকা মোটামুটি একটু হয়তোতেই আছে, মেলা আছে, আবার আজ থেকে মেলা বসছে, এবার সেই জন্যই সংগ্রাম করে আজকে একটু চেকিং হচ্ছিলো, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পেছনেও বন আছে, সামনেও বন আছে, সব দিকে খুঁজে দেখতে হবে। তো রঘুবাটি তো মেলা যথেষ্ট জাতি, আমরা ভালো থাকি সবাই মিলে উপস্থিতে মেলা গঠন থেকে। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, সবাই আতঙ্কে রয়েছি, সব পায়ের পাঁচালি থেকে সবাই আতঙ্কে। এত রাত্রে 10টার পর কুকুর চেঁচাচ্ছে না, রাত্রে ঘুম আসছে না, এত কুকুর চেঁচাচ্ছে, প্রচুর কুকুর চেঁচাচ্ছে, মানে ওর কাছে কেউ যেতে পারছে না, এত কুকুর চেঁচাচ্ছে। সেই জন্য আমাদের রঘুবাটি মেলা আমরা যেতে চাইছি। এটা কোন জায়গাটা? বলে এটা রঘুবাটি। কোন পাড়া এটা? এটা রঘুবাটি কোলেপুকুর। আপনার নাম? আমার নাম বিকাশ রায়। অনেকে বলছে যে এখানে নাকি একটা বাঘ এসছে, তা অনেকের চোখে পড়েছে, অনেকের চোখে পড়েনি। সেই হিসাবে বন দপ্তর থেকে মনে হচ্ছে সকালে গাড়ি এসেছিলো দোকানে, আর এই 3 পাড়া আদিবাসীরা এসেছিলো, ঘেরাও করেছিল, কিন্তু খুঁজে পাইনি। এই যে আপনারা মাঠে গরু ছাগল চড়াচ্ছেন, এই যে বাঘ বেরিয়েছে এরকম একটা শোনা যাচ্ছে, বাঘ কিংবা হায়না, এতে তো খুব ভয়ের বিষয় নাকি? হ্যাঁ, ভয় তো অবশ্যই আছে, কিন্তু দিনের বেলায় তো কারোর চোখে পড়ছে না, রাতে কয়েকজন দেখেছে, সেই হিসাবে এখন দিনের বেলায় হয়তো বেরোলে মানুষের ভয় তো লাগবে। কি নাম আপনার? পূর্ণ রায়। কোথায় বাড়ি আপনার? রঘুবাটি। ওই যে পুলিশের ওই যে বাঘ বেরিয়েছে বলছে, দিয়ে তবে বলছে সব ভয় খাচ্ছে, ঘর ঢুকছে, যে পাড়া মারা ঢুকে পাড়া দিদি আছে, সব ভয় করছে আর কি,
মানুষ, তাইলে এমনি তো ভয় লাগবে। আপনাদের ভয় লাগছে নাকি? হ্যাঁ ভয় লাগবে না, এতে মাছ আসছে, গরু ছাগল ছেলে পুলে যদি আসছে, সব রাত আসছে, দিয়ে মেলা আমাদের মেলা বসছে, সব কুটুম্ব আসবে, দলি তো ভয় করছে সব, যদি পাড়া দিয়ে বেরোয় ছেলে পুলেরা হয়ে করবে না। কি মনে হচ্ছে বাঘ? হ্যাঁ বাঘ বলছে তো, বলছে বাঘ। তারপর বাবু আমরা জানিনি, কে বা কারা দেখেছে বলছে? ও আদিবাসী পাড়া দেখেছে, ওদের বাড়িতে বলছে চলে গেছিল কালকে ঘর দিয়ে রাত্রিবেলায়, বলছে শুয়ে আছি আমরা, বলছে মাথা করা বসে আছে। তাইলে এই গ্রামটার নাম কি? রোগবাটি, এই পাড়াটা ওটা হচ্ছে কুচি গেলে বলে। এখানে দেখা গেছে হ্যাঁ আদিবাসী পাড়ায় দেখা আদিবাসী পাড়া। হ্যাঁ গেছে। আপনি আপনি কি করেন এখানে মাঠে? আমরা গরু ছাগল আসি, গরিব মানুষ আমরা, আমরা সব ইয়ে করি, বসে থাকি। তাহলে বাঘ বেরোলে তো গরু ছাগলকে ধরবে। সেটা তো বলছি, আমরা তো কোনো দেখিনি, বলছে বাঘ গিয়ে সবসময় বেরোবে, রাত্রিবেলা বেরোচ্ছে বাঘ। আতঙ্কিত হচ্ছে? হ্যাঁ আতঙ্কে ভয় লাগছে আর কি। আমরা যে আমরা পুকুর পাড়ে বসে থাকি, এই চৈতি বসে এসছে, আমরা গাছতলায় বসে থাকবো, আর থাকি আমরা, মাঠে হাটে থাকি আমরা। বন দপ্তর এসেছিল? হ্যাঁ এসেছিল, কি কারা এসেছিল? ও তো এখন লোক এসেছিল, বসে বছর করে খাতা ছিল, বছর পাইনি। কি নাম? আমার কাকুরি রায়। হাইনা টাইপের কেউ বলছিল বাঘ বেরিয়েছে এখানে, ওইটা দেখতে এসেছিলাম একবার, সকাল করে এসেছিলাম। তখন লোকজন কত ছিল? অনেক ছিল, হুম? অনেক লোক ছিল। যে এসব বাঘ কিংবা হাইনা বেরোচ্ছে ভয় লাগছে নাকি? ভয় বলছে আমাদের এখানে বাড়ি না, আমাদের অতটা ভয় লাগেনি। দেখতে এসছিলে? দেখতে এসেছিলাম। কি নাম তোমার? আমার নাম সমরেশ কালিন্দী। কোথায় বাড়ি তোমার? আমার রাজগ্রামে, এর পাশের গ্রামটায়। কিসে পড়ছো? এখন ক্লাস 8-এ পড়ছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।